বলছে, আব্বু আপনি তো লোকের মৃত্যুর কষ্টের খবর নিতেন, এখন তো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মৃত্যু কষ্ট কেমন একটু যদি বলেন। হযরতে আমর বিন আস বলছেন, বেটা শোন, আমি মাঝামাঝি অবস্থায় রয়েছি, না জমিনে না আসমানে, মনে হচ্ছে আমার নিঃশ্বাসটা সূর্যের ফুটো দিয়ে চলছে, আর মনে হচ্ছে কেউ খেজুরের কাঁটা আমার বুকের মধ্যে আঘাত করছে, আর একটা পাখিকে গরম তেলে ছেড়ে দিলে যেমন কষ্ট হয় তেমন কষ্ট আমার মধ্যে হচ্ছে বেটা। তো হযরতে আমর বিন আস তার বেটাকে মৃত্যুর দিনে, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান, মাতা ছাড়া পিতা আদম বানিয়েছ নিজ হাতে, পিতা ছাড়া নবী ঈসা মারিয়ামের কোলেতে, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। আমি আপনাদের সামনে সূরাতুল আনআম থেকে 151 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। দিলের কান লাগিয়ে কথাগুলি শুনবেন। सुनने के लिए करीब आओ और समझने के लिए दूर जाओ। যদি শুনতে হয় তো কাছে বসো, আর বুঝতে যদি হয় কি বললো তাহলে গভীর জঙ্গলে চলে যাও। তো আল্লাহ কিছু নিষেধ করেছেন, কোরআনে কিছু আদেশ করেছেন, কিছু কিসাসের কথা আছে। আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিসে কিছু আদেশ, কিছু নিষেধ, কিছু বিনিময় প্রদান করেছেন। চোরের উপদেশ দেয়, চোর বাটপার ওসিয়ত করে, মাতাল ওসিয়ত করে, জেনাখোর ওসিয়ত করে, সুদখোর ওসিয়ত করে, আলেম ওসিয়ত করে, হাফেজ ওসিয়ত করে, কারি মাওলানা, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, এক এক লাইনের লেভেলের লোক এক এক রকম ওসিয়ত করে, কিন্তু ওসিয়তের মূল্য বাড়ে ব্যক্তি বিশেষে। আপনাদের মাদ্রাসার হেড মাওলানা যদি ওসিয়ত করে মূল্যটা অনেক বেড়ে যাবে, আপার লেভেলের হয়ে যাবে। ব্যক্তি বিশেষে ওসিয়তের মূল্য বাড়ে। তো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমে 10টি ওসিয়ত করেছেন, তার মধ্যে আমি কয়েকটি বলবো। এই নিষেধাজ্ঞাগুলি শুধু আমার নবীর উপরে নয়, এই নিষেধাজ্ঞাগুলি আদম থেকে শুরু করে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সকলের শরীয়তের উপর এই নিষেধাজ্ঞাগুলি ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যদি বিশ্ব নবীর ওসিয়তের উপরে কেউ গৌর ফিকির করতে চায় সে যেন এই সূরা আনআমের এই কয়েকটি আয়াতগুলিকে লক্ষ্য করে। একটা হচ্ছে ওয়াজ, বক্তৃতা, একটা হচ্ছে তোয়াজ। তোয়াজ ওসিয়ত করা হয় হৃদয়ের ভিতর থেকে, হৃদয়ের মানুষকে ওসিয়ত হয় হৃদয়ের ভিতর থেকে, হৃদয়ের মানুষকে। ওসিয়ত হবে কখন, কতক্ষণ পর্যন্ত ওসিয়ত করবে? যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আসে ততক্ষণ পর্যন্ত। আল্লাহর নবী একজন বিখ্যাত সাহাবী, তার নাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার কাজ ছিল মানুষ যখন মৃত্যু শয্যায় শয্যায়িত, জীবন যাই যাই ভাব,
সে মতো অবস্থায় ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করত যে মৃত্যুর কষ্টটা কেমন। হযরত আমর বিন আস অনেক চেষ্টা করেছেন, কিন্তু মৃত্যু কষ্ট যে কেমন এই খবর তিনি আনতে পারেনি। মওত সকলের হবে। তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার চরিত্র সম্পর্কে সম্পূর্ণ তার ধারণা ছিল। যখন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, মৃত্যু শয্যায় শয্যায়িত, তখন তার বেটাকে ডেকে বলছে, বেটা, আমি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমার আন্ডারে যারা কাজ করতো আমার সহকর্মীদেরকে ডেকে দাও। সকলকে ডাকার পরে হযরত আব্দুল্লাহ তার পিতাকে উঠালেন কোন রকম, আর সকলের কাছে সার্টিফিকেট নিলেন যে আমি লোকটা কেমন ছিলাম। সকলেই বলল যে আপনি রাসূলের সাহাবী, আপনার নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা আছে, আপনি অবশ্যই ভালো মানুষ। বুকে কেঁদে উঠলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। তার ছেলে আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, বাবা, আব্বু, আপনি কান্না করছেন কেন? আপনি তো রাসূলের সাহাবী, আপনার নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা হয়ে গিয়েছে। হযরত আমর বিন আস বলছেন, বেটা, আমি যেটা হারিয়েছি সেটা যদি পেয়ে যেতাম, আর যেটা পেয়েছি সেটা যদি হারিয়ে ফেলতাম কতই না ভালো হতো। বেটা, তুই জানিস না আমি রাসূলের চেহারার বর্ণনা ঠিকঠাক দিতে পারবো না, কারণ আমার জীবনের 3 ভাগের 2 ভাগ রাসূলের বিরুদ্ধে কেটেছে। আমি মদিনার অলিতে গলিতে তরবারিটা উঁচু করে নিয়ে আমি ঘুরে বেড়াতাম যে মুহাম্মদ নামের একজন বদমাইশ এই মদিনার মাটিতে আছে, সে নাকি অন্য ধর্মের কথা বলে, সে নাকি নতুন ধর্মের প্রবর্তক, সে নাকি বাপ থেকে ছেলেকে আলাদা করে দেয়, মা থেকে বেটিকে আলাদা করে দেয়। ওই নবীকে মারার জন্য আমি মদিনার অলিতে গলিতে ঘুরিয়ে বেরিয়েছি। বেটা, আমি যখন মুসলমান হলাম, আমি রাসূলের কাছে যখন এলাম, আল্লাহর নবী আমার দিকে হাতটা বাড়ালেন, আমি যখন বাড়াতে গেলাম আবার নিজেই আমি হাতটা সরিয়ে নিলাম। হযরত আমর বিন আস, রাসূল বলছেন, তুমি হাতটা সরিয়ে নিলে কেন? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাতটা এই জন্য সরিয়ে নিলাম, আপনার সঙ্গে আমার সরাসরি দেখা হলে আমি মুখটা লুকিয়ে নিই। তার কারণ হলো জীবনে অনেকটা সময় আপনার বিরুদ্ধে চলে গেছে বেটা। তার বাপের যে চরিত্র, মানুষের মৃত্যুর সঙ্গে যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নিব ভাব, তখন তার কানের কাছে গিয়ে অনেক চেষ্টা করেছে যে মৃত্যু কষ্ট কেমন। আব্দুল্লাহ বলছে, আব্বু, আপনি তো লোকের মৃত্যুর কষ্টের খবর নিতেন, এখন তো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মৃত্যু কষ্ট কেমন একটু যদি বলেন। হযরত আমর বিন আস বলছেন, বেটা শোন, আমি মাঝামাঝি অবস্থায় রয়েছি, না জমিনে না আসমানে, মনে হচ্ছে আমার নিঃশ্বাসটা সূর্যের ফুটো দিয়ে চলছে, আর মনে হচ্ছে কেউ খেজুরের কাঁটা আমার বুকের মধ্যে আঘাত করছে, আর একটা পাখিকে গরম তেলে ছেড়ে দিলে যেমন কষ্ট হয় তেমন কষ্ট আমার মধ্যে হচ্ছে বেটা। তো হযরত আমর বিন আস তার বেটাকে মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে গেলেন, এটা করো, এটা করো না, ওদিকে কিছু টাকা জমিয়ে আছে, এদিকে কিছু কাজ আছে, এগুলি ঠিকঠাক করে নিও। এইভাবে কিছু ওসিয়ত মৃত্যুর আগে হযরত আমর বিন আস করে গেলেন, এর নাম ওসিয়ত। এরপর বিশ্ব নবী কিছু ওসিয়ত করেছেন। কি ওসিয়ত? অনেক ওসিয়ত করেছেন, কিছু ছড়িয়ে দিয়ে আপনাদের সামনে ওসিয়ত কি কি করেছিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক ওসিয়ত করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো, আর
রাসূল যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো, যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো। আল্লাহর নবী মৃত্যুর পূর্বে সাহাবাদেরকে অনেক ওসিয়ত করে দিয়েছিলেন। যেমন আল্লাহর নবী প্রখ্যাত বিখ্যাত সাহাবী হযরত মুআয বিন জাবালকে 10টি ওসিয়ত করেছিলেন। তিনি নিজে বলছেন, ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি ভাবে আল্লাহর নবী মাইমুন বিন মারহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টি ওসিয়ত করেছিলেন। বলেছিলেন যে মাইমুন বিন আওরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে নাও, মৃত্যুর আসার আগে 5টি জিনিসকে তুমি মূল্যবান সম্পদ মনে করো। এটা একটা ওসিয়ত। আরো ওসিয়ত করেছেন, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছিলেন, ওরে আবু হুরায়রা ইজতানিবু ইজতানিবু ইজতানিবু, তুমি বেঁচে থাকবে সাবআল মাউবিকাত, 7টি ঈমান ধ্বংসকারী বিষয় থেকে। আর আল্লাহর নবী ওসিয়ত করে গিয়েছেন, তার মানে হলো আর এক জায়গায় ওসিয়ত করেছেন যে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক রয়েছে। এমনি করে যদি দেখতে যাই, সারা ওই যে আপনার বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে যত হাদিসের গ্রন্থ আছে, সমস্ত হাদিসের গ্রন্থটাই বেশিরভাগই রাসূলের ওসিয়তমূলক কথাবার্তা। বেশিরভাগই রাসূলের ওসিয়ত। এখানে আল্লাহ 10টি জিনিসকে নিষেধ করলেন। আল্লাহ নবীকে বলছেন, হে নবী, আপনি পড়ে শুনিয়ে দিন, আপনি তেলাওয়াত করে শুনিয়ে দিন। আল্লাহর নবী আজকের দিনে 2025 সালে যদি বেঁচে থাকতেন, আল্লাহর নবীকে দাওয়াত দিতে হতো না, 2 মাস 6 মাস আগে ডেট নিতে হতো না। নবী সাহেব নিজে এসে ভবানীপুর স্টেজে কোরআন খুলে খুলে বলে দিতেন যে এগুলি আল্লাহ নিষেধ করেছে, সূরা আনআমকে তেলাওয়াত করে শুনিয়ে দিতেন, এই সমস্ত বিষয় থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখবে বলতেন। পৃথিবীর সবথেকে দামি মানুষ। ওসিয়ত নামাগুলি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা। হে নবী, তুমি বলে দাও, উম্মতদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দাও, তারা যেন জীবনে কোনদিন আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার না বানায়। এটা ছিল 1 নম্বর ওসিয়ত। তারা যেন আল্লাহর সঙ্গে অন্যকে অংশ না বানায়, কারণ যদি শিরক করে আমল বরবাদ। শিরক করলে জান্নাত হারাম, জাহান্নাম তার ঠিকানা। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। সব কোরআনের আয়াত আছে। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবীকে বলছেন, নবী হে, আপনাকে আদেশ করা হচ্ছে যা আপনার পূর্ববর্তী নবীদেরকেও আদেশ করা হয়েছিল, যদি শিরক করেন তাহলে আমল বরবাদ হয়ে যাবে। শিরক করলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম হবে তার ঠিকানা। মানুষ শিরক করে কেন? মানুষ আল্লাহর সঙ্গে অন্যকে অংশ বানায় কেন? কোন মানুষ
কোন বিজনেসম্যান, কোন ব্যবসায়িক যদি মনে করে যে আমি ব্যবসা করব, তো তিনটি অভাবের কারণে ব্যবসায় পার্টনারশিপ খোঁজে, সঙ্গী খোঁজে। এক, পুঁজির অভাব। দুই, দক্ষতার অভাব। তিন, বয়সজনিত কারণে। তাহলে যারা শিরক করে তারা আল্লাহকে এই তিনটি দুর্বলতা প্রয়োগ করে আল্লাহর সঙ্গে। হয় আল্লাহর পুঁজি শেষ, নাউজুবিল্লাহ, না হয় বয়সজনিত কারণে, না হয় দক্ষতার অভাব। যদি তা না হয় তাহলে শিরক করলে জান্নাত যাওয়ার কোনো রাস্তা নাই, একদম বন্ধ। বয়সজনিত কারণে মানে আল্লাহর কি এমন যে বয়সটা আপনার 140-20 হয়ে গেছে? এমন তো নাই, নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম। মা বোনদেরকে বলছি, আপনারা গেটে ঢোকার সময় মিষ্টি নেন, কার্ড নেন। দুর্ভাগ্য নেবেন না, ক্যাটারারকে বিরক্ত করবেন না। আপনাদের যথেষ্ট আনা হয়েছে, আপনারা সুষ্ঠুভাবে জলসা শুনুন, ওনাদেরকে সার্ভিস দিতে দেন। আসসালামু আলাইকুম। তো আল্লাহর পুঁজির অভাব নেই, তারপর দক্ষতার অভাব নেই। শুধু নবুয়তের ইলম ছাড়া সারা পৃথিবীর মানুষকে আল্লাহ সামান্যতম জ্ঞান দিয়েছে, সামান্যতম, সামান্য। যারা শিরক করে তারা আল্লাহর সঙ্গে অন্য কিছুকে, যারা অংশীদারি স্থাপন করে, তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। এ ব্যাপারে অনেক হাদিস আছে। একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, নবী, আইয়ু যানবি আকবার, আল্লাহর নিকট কোন গুনাহটি সবচেয়ে বড়? নবী বললেন, আন তাদউয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করা। তারপরে বললেন, সুম্মা আইয়ুন, বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা মুখাফাতা আইয়াতআমা মাআকা, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা। সেদিকে আর যাচ্ছি না। তা আল্লাহর নবী কোরআন থেকে যে ওসিয়তগুলি দিয়েছিলেন, 1 নম্বর শিরকের ব্যাপারে, যে শিরক করিও না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, নবী বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি সাইয়ান দাখালাল জান্নাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম, তারা আগুনে যাবে। আর যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরক করবে না, তারা যাবে জান্নাতে। আল্লাহ বলেন, রে আদম সন্তান, তুমি পাপ করতে 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 যদি তোমার পাপ আসমানে ঢেকে যায়, তোমার পাপে তুমি নিজেকে ঢের লাগিয়ে দাও, আর আমার সঙ্গে কোনো অংশীদার স্থাপন না করে, যদি শিরিক না করে আমার সামনে আসো, আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। শর্ত কি? শিরক করা চলবে না। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। মানুষ আল্লাহর সঙ্গে শিরক কেন করবে? আল্লাহ যা দিয়েছেন, শিরক কি করার প্রয়োজন আছে? নাই। আল্লাহ নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেন, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত
কোন নিয়ামতটা আল্লাহ দেয়নি? সুন্দর চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, কোনো কমি রাখেনি। এরপরও মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে শিরক করবে কেন? এটাই বলছেন আল্লাহর নবী, যে হে নবী, আল্লাহ বলছেন আপনি পড়ে শুনিয়ে দেন। কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ তুমি জানো না তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, একাধারে 2 বছর দুধ পান করিয়েছে, সেই মায়ের সঙ্গে বেয়াদবি করিও না। আল্লাহর ইবাদতের পরে পরে আল্লাহ কোরআনে বলেছেন তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহর ইবাদতের পরে পরেই তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আল্লাহর ওলিকেও জলিল করে দিয়েছেন। বনি ইসরাইলের ঘটনা, জুরাইজের ঘটনা আপনারা সকলেই জানেন। জুরাইজ একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, নেককার ছিল, ইবাদত গুজার ছিল, কিন্তু সাময়িকভাবে হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জলিল করেছিলেন। কেমন করে? পাহাড়ের উপরে ইবাদতখানা, জুরাইজ নফল নামাজে ব্যস্ত। তার মা জুরাইজের কাছে এসে ডাক দিয়ে বলল, জুরাইজ। জুরাইজ নামাজ পড়ছেন, নামাজরত অবস্থায় ভাবলেন যে আমি নামাজ শেষ করব, নামাজ কন্টিনিউ করব, না মায়ের ডাকে সাড়া দিব। জুরাইজ নামাজ চালিয়ে গেলেন, মা চলে গেলেন। এমনি ভাবে তারপরে তার মা আবার এসে হাজির, বলল জুরাইজ। জুরাইজ নফল নামাজে ব্যস্ত, মনে মনে ভাবলো যে আমি নামাজ চালিয়ে যাব না মায়ের ডাকে সাড়া দিব। মা চলে গেলেন, আবার তারপরের দিন মা এসে হাজির হলো, আবার ডাক দিয়ে বলল জুরাইজ। জুরাইজ তখনও নামাজে ব্যস্ত, সেদিনেও মনে মনে ভাবলো যে আমি সালাম ফিরিয়ে মায়ের ডাকে সাড়া দিব, নামাজ কন্টিনিউ করব। সে নামাজ চালিয়ে গেল। তার মা মনে অনেক ব্যথা নিয়ে ফিরে গেল আর বললেন, আল্লাহ তুমি জুরাইজকে একটা পতিতা মহিলার মুখ না দেখিয়ে তুমি তাকে দুনিয়া থেকে বিদায় করো না। দোয়া মঞ্জুর হয়ে গেল, কবুল হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন যে 3 প্রকার মানুষের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়। প্রতিফল 1 বছর পর ঘটতে পারে, 2 বছর পর ঘটতে পারে, 3 বছর পর, 12 বছর পর ঘটতে পারে। একটা হচ্ছে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। আর মজলুম যদি অত্যাচারিত হওয়ার পরে দোয়া করে বা বদদোয়া করে কবুল হয়ে যায়। আর মুসাফির যদি দোয়া করে তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মাঝে কোনো পার্টিশন থাকে না। এমনি ভাবে একজন পতিতা মহিলা জুরাইজের ইবাদতখানায়, মানুষ বলল এই জুরাইজকে কে সমাজে জলিল করতে পারবে? মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে। একজন মহিলা জুরাইজের কাছে গিয়ে প্রেম বিনিময় আহ্বান করলো, জুরাইজ সাড়া দিল না। আল্লাহওয়ালা লোক তো। এমনি ভাবে ওই মহিলা পাহাড় থেকে নিচে নেমে একটা রাখালের সঙ্গে আকাম কুকাম করে ওই মহিলার গর্ভের মধ্যে বাচ্চা চলে এলো। তারপর জুরাইজকে শায়েস্তা করার জন্য, সমাজে অপমান করার জন্য, জলিল করার জন্য মহিলা বলল যে আমার গর্ভে জুরাইজ আমার সঙ্গে আকাম কুকাম করেছে, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, আমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তানের পিতা হচ্ছে জুরাইজ। আসলে তো নয়। এমনি ভাবে জুরাইজ তখন
আল্লাহর আশ্রয় নিলেন। মানুষ এসে জুরাইদের ইবাদত খানা ভেঙে চুরমার করে দিল। জুরাইদকে বেত্রাঘাত করা হলো। তারপর মায়ের বদদুয়া অনুযায়ী মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে। জুরাইদ তখন মার ভুল করার পরে জুরাইদ বলল, ওই বাচ্চার পিতা আমি হতেই পারি না। বাচ্চা নিজে জবাব দেবে, বাচ্চা নিজে বলবে যে ওই ওর পিতা কে। জুরাইদ বাচ্চার শরীরে আঘাত করে বলল, জুরাইদ ওই বাচ্চা বল তোর পিতাকে। ওই বাচ্চাটি ওই রাখালের দিকে আঙুল বাড়িয়ে বলল যে আমার পিতা হচ্ছে ওই রাখাল। অতএব মায়ের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহর ওলিকে আল্লাহ মুহূর্তের মধ্যে নিস্তেনাবুদ করে দেবে। মায়ের সঙ্গে কোন রকম বেয়াদবি করা যাবে না। তুমি জানো তোমার মা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস দেওয়ার পরে যখন 10 মাস একবার উঠে একবার বসে প্রসব যন্ত্রণায় ছটফট খায়, তুমি পেটের মধ্যে লাথি মেরেছো আর বলেছো থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হলে তখন তোমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। টোয়া টোয়া করে কান্না করতে। তোমার মা একমাত্র বুঝতে পারতো ছেলের কি দরকার, তোমাকে তিল তিল করে বড় করেছে। তারপরে তুমি সেই মায়ের সঙ্গে কি করে বেয়াদবি করো বলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে যে 10টি উপদেশ দিয়েছিলেন, 1 নম্বরে ছিল যে আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার স্থাপন করবে না। 2 পিতামাতার সঙ্গে বেয়াদবি করবে না। 3 ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমরাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোমরা খাদ্যের ভয়ে সন্তানদেরকে হত্যা করিও না, এটা মারাত্মক পাপ। আল্লাহ সূরা বানী ইসরাঈলের মধ্যে একই কথা বলেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে আমরা পরিবার পরিকল্পনার নামে হাম দো হামারা দো এই পাপ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অন্যায়ভাবে তোমরা তোমাদের সন্তানগুলিকে খাদ্যের ভয়ে হত্যা করিও না, এটা মারাত্মক পাপ। তারপর কি বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা গোপনে এবং প্রকাশ্যে গুনার ধারে কাছে যেও না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা গোপন প্রকাশ্য গুনাহ থেকে দূরে থাকবে। আল্লাহর নবী যে ওই 10টি উপদেশ দিয়েছিলেন মুআয বিন জাবালকে, তার মধ্যে একটা ছিল ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়াতা ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। মুআয গুনাহ থেকে বেঁচে থাকবে। গুনাহ করলে আল্লাহর রাগ বেড়ে যায়। আজকে ক্যালিফোর্নিয়ার দিকে তাকিয়ে দেখেন, দাও দাও করে আগুন জ্বলছে। মানুষ যখন সীমা অতিক্রম করে তখন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। ধ্বংস হয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়া, নাবুদ হয়ে যাচ্ছে। বলেছিলেন যে তোমরা গোপনে এবং প্রকাশ্যে গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ করবে না। আজকে মানুষ পাইকারি দরে গুনাহ করছে। কি সুদ ঘুষ জেনা ব্যভিচার মদ জুয়া একটা একটা করে চলেই যাচ্ছে। মুসলমান গ্রামগুলি পাপ করতে করতে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ যেটা বললেন যে তোমরা গোপনে প্রকাশ্যে গুনাহ করবে না, গুনাহ থেকে দূরে থাকবে, গুনাহ করা যাবে না। তার উপর বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায় ভাবে মানুষ হত্যা করবে না। কি করবে না? অন্যায় ভাবে মানুষ হত্যা করবে না, এটা আল্লাহর অর্ডার। কারণ জীবন মৃত্যুর একচ্ছত্র মালিকানা হচ্ছেন আল্লাহ। আল্লাহ জীবন দিয়েছেন,
আল্লাহ জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। যিনি জীবন এবং মৃত্যুর মালিক, তিনি মানুষকে কিভাবে জীবন হরণ করতে হবে তিনি ঠিক করবেন। একটা মুরগিও যদি জবাই করতে হয়, ওই মুরগিরও জীবনের মালিক, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ যে পদ্ধতিতে বলেছে সেই পদ্ধতিতেও তাকেও জবেহ করতে হবে। ভিন্ন পদ্ধতি হলে খাওয়া হারাম হয়ে যাবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর সেরা সৃষ্টি হচ্ছে মানুষ। ওই মানুষকে যদি কেউ অন্যায় ভাবে হত্যা করে, আজকে মানুষ দেখেন যে মরলো সেও জানে না কি জন্য আমি মরছি, যে মারছে সেও জানে না কি জন্য আমি মারছি। হত্যা বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। আল্লাহ বলছেন, শোনো, জীবন এবং মৃত্যুর মালিক আমি, তোমরা মানুষকে হত্যা করিও না। বিশেষ করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার আওতাভুক্ত, তাদের রক্ত হারাম করা হয়েছে। এই তাদেরকে ব্যতি রেখে তিন প্রকারের ব্যক্তিকে আল্লাহর ফয়সালা অনুযায়ী, যেহেতু জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহর ফয়সালা অনুযায়ী তিন প্রকার ব্যক্তিকে হত্যা করতে হবে। কেউ যদি বিবাহ করার পর জিনা করে, ব্যভিচার করে, পরকিয়া করে, নিজের স্বামীকে রেখে অন্য পুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি করে, কোন পুরুষ নিজের বউকে রেখে যদি পরকিয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, কোরআনে কিসাস জারি করা হয়েছে। কোরআন বলেছে তুমি তাকে মারো, বত্রাঘাত করো। এটা বিবাহর পরে যদি কেউ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যেটা হয়েছিল রসুলের জামানায়, গামেদি গোত্রীয় মহিলা জিনা করেছিলেন। আল্লাহ রসুলের কাছে বললেন, হে আল্লাহর নবী, তাহিরনি, আমাকে পবিত্র করো। আল্লাহর নবী বললেন যে আমি তোমাকে কি থেকে পবিত্র করব? আল্লাহর নবীকে ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমার দ্বারা জিনা হয়ে গেছে, ব্যভিচার হয়ে গেছে। তখন আল্লাহর নবী তাকে বিচারের আওতায় এনে ওই মেয়েটিকে যখন পাথর মেরে মেরে হত্যা করা হচ্ছে, ওই গামেদি গোত্রীয় মহিলা মাঝে আরো কিছু কথা আল্লাহর নবী তাকে ঘুরিয়ে দিয়েছিলেন, যাও তোমার গর্ভে যে সন্তান, ওই সন্তান আগে দুনিয়াতে ভূমিষ্ঠ হোক, তারপরে ওই মহিলাটি এলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই গর্ভের সন্তানটি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। তখন বললেন, বাচ্চাটিকে রেখে তোমাকে তো আর দুনিয়া থেকে শেষ করা যাবে না, অতএব বাচ্চাটিকে তুমি বড় করো। একজন আনসারী পুরুষ ওই মহিলার তত্ত্বাবধানে দায়িত্ব নিয়ে নিলেন। যখন বাচ্চাটি বড় হলো, আল্লাহ রাসূলের কাছে বাচ্চাটির মুখে রুটি দিয়ে বললেন, হে আল্লাহর নবী, দেখুন এই আমার বাচ্চাটি দুধ ছেড়ে দিয়েছে, নিজে খাবার খেতে শিখে গেছে, অতএব আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী তাকে বিচারের আওতায় এনে যখন তাকে দুনিয়া থেকে ওই গামেদি গোত্রীয় মহিলাকে হত্যা করা হচ্ছে, তখন এক টুকরো পাথরের আঘাত দিয়ে একটু রক্ত খালিদ বিন ওলীদের শরীরের মধ্যে যখন স্পর্শ করলো, তখন আল্লাহ খালিদ বিন ওলীদ বললেন, ছি, ব্যভিচারী মহিলা, জিনাকারিনী মহিলা। তখন আল্লাহর নবী বললেন, খালিদ থামো, এই মহিলা যে তওবা করেছে, এর তওবাটি যদি মুসলমান উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হয়, একজন জালেমের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। মানুষকে হত্যা করা হারাম, হারাম কাবিরা গুনাহ। কিন্তু কেউ যদি বিবাহ করার পর জিনা করে, তাকে হত্যা করতে হবে, দুনিয়া থেকে বিদায় করতে হবে, এটা রাসূলের অর্ডার। আর কেউ যদি আপনার আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নেই, রাসূলকে কেউ যদি কটু কথা বলে, রাসূলকে কেউ যদি গালি দেয়, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তাকে দুনিয়া ছাড়া করে দিতে হবে। আর কেউ যদি মুসলমান হওয়ার পর মুরতাদ হয়ে যায়, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামে যে ওসিয়তগুলি করেছিলেন, আল্লাহ রাসূল উম্মতদের সামনে পরিষ্কার করে দিয়েছেন। এক, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে না, যদিও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, যদিও কতল করে দেওয়া হয়। দুই হলো যে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করিও না। আর তিন, যে খাদ্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলিকে হত্যা করিও না। আর চার, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না। এই ওসিয়তগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে করেছেন। আমরা যদি
এই ওসিয়তগুলি আমাদের জীবনে বাস্তবায়িত করে চলি, তাহলে আমরা ইহকালে কামিয়াব হয়ে যাব, পরকালেও আমরা কামিয়াব হয়ে যাব। ভালো যদি করি কবরে আলো জ্বলবে, মন্দ করলে কবরে আগুন জ্বলবে। যেই কথাগুলি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।